কপাল খুলতে চলেছে এই সমস্ত মহিলাদের। এই 4 ধরনের মহিলারা অগাস্ট মাসের 17 তারিখে পেয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। তো সেক্ষেত্রে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন এবং কাদের নাম পুরোপুরিভাবে বাদ যেতে চলেছে, এই নিয়ে অবশেষে বড়সড় ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো চলুন জেনে নেই যে প্রথমে আমরা জানবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কী বলেছেন। তারপরে আমরা জানবো যে কাদের নাম পুরোপুরিভাবে বাদ যেতে চলেছে এবং কাদের কপাল খুলে গেল, কারা টাকা পেতে চলেছেন। তবে তার পূর্বে আপনি কি গত মাসের টাকা পেয়েছিলেন, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো চলুন প্রথমে আমরা জেনে নিই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কী বলেছেন। দেখুন, তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে অগাস্ট মাসের 3 কিস্তি মানে তৃতীয় কিস্তি 3,000 টাকা আগামী 17 অগাস্ট থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তার মানে কিন্তু এমনটা নয় যে সবার অ্যাকাউন্টে 17 তারিখে পৌঁছাবে। তো সেক্ষেত্রে আপনাদের যদি পৌঁছতে 1-2 দিন সময় লাগে তাহলে কিন্তু অযথা আপনারা প্যানিক করবেন না। দেখুন, সাধারণ মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন যে যোগ্য কোনো উপভোক্তাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না এবং এই বিলম্ব শুধুমাত্র চলতি অগাস্ট মাসের জন্যই হয়েছে। প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে কাজ করছে এবং আগামী মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে যতদিন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে থাকবে, মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী 100 বছর পর্যন্ত বিজেপি সরকার থাকবে পশ্চিমবঙ্গে। তো সেক্ষেত্রে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তার মানে কিন্তু আপনারা ভাববেন না যে প্রতি মাসে আপনাদের টাকা 14 তারিখে গিয়ে ঢুকবে। বলেছে যে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ঢুকে যাবে এবং এই মাসে অর্থাৎ অগাস্ট মাসে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা একবার ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের পরবর্তীকালে আর চিন্তা করার কোনো দরকার নেই, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই থাকবে। ঠিক আছে, সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সুতরাং যারা অকারণে চিন্তিত হচ্ছিলেন মুখ্যমন্ত্রী এই সুস্পষ্ট বার্তার পরে কিন্তু আপনাদের আর প্যানিক হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে অগাস্ট মাসের প্রথম তালিকা থেকে কাদের নাম বাদ পড়ছে দেখুন। অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা কারা পাবে এই নিয়ে কিন্তু অলরেডি একটি লিস্ট প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে আপনাদের পাড়াতে মূলত যারা এই কাজ দেখাশোনা করে, তো সেক্ষেত্রে আপনারা একবার খোঁজ করে নেবেন। তো সেক্ষেত্রে আপনাদের পাড়াতে আপনি নাম পেয়ে যাবেন যে কার কাছে এই লিস্টটি রয়েছে, সেই লিস্টটি একবার দেখে নেবেন। সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন রাজ্যে প্রায় 2,16,00,000 আবেদনপত্র জমা পড়েছে। এই বিপুল পরিমাণ নথিপত্র যাচাই এবং ভেরিফিকেশন করার জন্য সরকারি আধিকারিকদের দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অগাস্ট মাসের 17 তারিখে পেমেন্ট শুধুমাত্র তারাই পাবেন যারা 10 জুলাই অথবা তার আগে নিজেদের আবেদনপত্র জমা করেছিলেন এবং যাদের সমস্ত নথিপত্র সম্পূর্ণ সঠিক আছে বলে প্রমাণিত হয়েছে, অর্থাৎ যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং যারা 10 জুলাইয়ের আগে আবেদন করেছিলেন তারা এই টাকা পাবেন। অন্যদিকে যেই সমস্ত মহিলারা 11 জুলাইয়ের থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের নাম 17 আগস্টের পেমেন্টের তালিকা থেকে সাময়িকভাবে বাদ রাখা হয়েছে, কারণ তাদের অনেকের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, কিন্তু তারা অগাস্ট মাসেই টাকা পাবেন। এমনটা নয় যে তারা আবার সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে, এমনটা দরকার পড়বে না, তারা আবার কিন্তু অগাস্ট মাসে টাকা পাবেন। ঠিক আছে, তো এখন দেখুন কারা কারা টাকা পেতে চলেছেন, অর্থাৎ কাদের কপাল খুলতে চলেছে। দেখুন, তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে প্রথমে যাদের এই অ্যাকাউন্টে মানে যাদের টাকা ঢুকতে চলেছে, সেই সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত মহিলারা নিয়মিত আয়কর অথবা ইনকাম ট্যাক্স প্রদান করেন না তারা এই প্রকল্পের সুবিধার জন্য বিবেচিত হয়ে গেছেন। অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স প্রদান করেন না তারা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে গেছেন। পাশাপাশি যেই সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন না অথবা সরকার নিয়ন্ত্রিত কোনো সংস্থায় কর্মরত নন, তারা অথবা অবসর গ্রহণের পরেও যারা পেনশন পান না, তো সেক্ষেত্রে তাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের তালিকায় অ্যাড করা হয়েছে, অর্থাৎ তারা টাকা পাওয়া যাবে। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে প্রকৃত আর্থিকভাবে দুর্বল মহিলাদের হাতেই এই অনুদান তুলে দেওয়া। নথিপত্র যাচাইকরণ এবং ব্যাংক অ্যাকাউন্টের ভূমিকা কী রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্র সঠিক হওয়া এবং সঠিক নথিপত্র জমা দেওয়া অত্যন্ত জরুরি ছিল। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা এক্স্যাক্টলি ফর্ম ফিল আপ ঠিকঠাক করেছেন, যাদের স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভড দেখাচ্ছে এবং যারা আপনাদের নিজস্ব আধার কার্ড দিয়েছেন, ভোটার কার্ড দিয়েছেন, বাসস্থানের প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রুফ, তার জন্য আধার কার্ড এনাফ এবং পাসপোর্ট সাইজের
ছবি যারা দিয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। দেখুন, এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদনকারীদের একটি সক্রিয় একক অর্থাৎ সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যা অবশ্যই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। যদি আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা কোনোভাবেই পাবেন না। এছাড়া যদি কারোর ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট হয় বা যদি বন্ধ হয়ে গিয়ে থাকে অথবা যদি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি না থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে এই 3,000 টাকা কোনোভাবেই ঢুকবে না, এমনটা কিন্তু বলা হয়েছে। এবং আপনাদের যদি এরকম কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্থানীয় বিডিও অফিস অথবা যদি আপনি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে আপনারা এসডিও অফিস অথবা কলকাতা থাকলে পরে কেএমসিতে গিয়ে আপনারা যোগাযোগ করুন। সেক্ষেত্রে আপনাদের সমস্ত কিছু ঠিক করে দেওয়া হবে এবং আপনারা 17 তারিখে টাকা পেয়ে যাবেন। মনে রাখবেন যে আপনাদের টাকা যদি আপনি 17 তারিখে না পান, অর্থাৎ 17 তারিখ ছাড়ার পরে সেই লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যতে টাকা পেতে সমস্যা হতে পারে। এমনটা অনেক ক্ষেত্রে হবে যে অনেকে ধরুন 17 আগস্ট টাকা পেল না, কিন্তু তারা কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে যাবে। কিন্তু কেউ যদি সেপ্টেম্বর মাসেও টাকা না পায় তাহলে কিন্তু তারা আর ভবিষ্যতে কোনো দিনও টাকা পাবে না, এমনটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু মোটামুটি বলাই যায়। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।